আহ সেই সাথ গাইস, আমরা এখন গাছের একেবারে সুস্বাদু পাকা আমটা খাচ্ছি। তো এই পাকা আমের পুষ্টিগুণটা অনেকে জানেন না, সেই জন্য হয়তো বা হেলায় ফেলায় খেতে চান না। তো দেখেন, এই যে গাছ পাকা আম, আমরা আমাদের দেশের কিন্তু এটা একটা ঐতিহ্য। আল্লাহ তাআলা আমাদের কাছে বা আমাদের দেশে এটা সিস্টেম দিয়ে দিচ্ছে যে গ্রাম থেকে শহরে প্রত্যেক ক্ষেত্রে আপনার আম গাছটা কিন্তু ফেলে রাখলেও হয়ে যায়। সেক্ষেত্রে এই আমটাকে যদি আমরা গুরুত্ব দিয়ে খাই, বা আমাদের যে মৌসুমী ফলগুলো আছে সেগুলো যদি আমরা একটু গুরুত্ব দেই, আমাদের সারা বছর কিন্তু ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন পড়ে না। এখন দেখেন এই পাকা আমে কি কি উপাদান আছে যদি একটু জানার চেষ্টা করি, তাহলে নিজে কিন্তু অবাক হয়ে যাবেন। তো আপনার দেশীয় যে পাকা আমগুলো, সে আমগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মানে পর্যাপ্ত ভিটামিন সি থাকে। সেক্ষেত্রে ভিটামিনের সি এর চাহিদা পূরণ করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এবং ভিটামিন সি আমরা জানি কি কাজে দেয়। বিশেষ করে আপনার ত্বক শুষ্ক থাকা, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে যাওয়া, মানে সৌন্দর্য বৃদ্ধিতে খুব ভালো কাজ করে থাকে। এবং ঘা পাঁচটা শুকানোর ক্ষেত্রে, আপনারা এখন অনেকে দেখবেন যে ঘরে ঘরে চুলকানি হচ্ছে, সেই চুলকানি দূর করার ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি এর একটা কার্যকারিতা রয়েছে। এবং আরেকটা বিষয় বলতে চাই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলে আপনারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়া থেকে সহজে মুক্তি লাভ করতে পারবেন। এবং ঠান্ডা, সর্দি, অ্যালার্জি এই ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। আর যাদের পায়খানা শক্ত, পায়েস, অর্শ বা এই ধরনের বিভিন্ন রোগে যারা ভুগতেছেন, তারা আম খেতে পারেন। আপনার পায়খানাটা ক্লিয়ার হবে। এবং এতে রয়েছে ফোলেট, এতে রয়েছে ভিটামিন এ, বি, সি, ভিটামিন কে, পটাশিয়াম এবং আয়রন আর ম্যাগনেসিয়াম, এই সবগুলো উপাদান কিন্তু আমের ভিতরে রয়েছে, পাকা আমে বিশেষ করে বলবো। আর কাঁচা আম পাশাপাশি খেতে পারেন। আর এই পাকা আমের যে উপাদানগুলো, যেমন ভিটামিন এর কথা যদি বলি, রাতকানা রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। ভিটামিন ই আপনার চুল পড়া রোধ করবে, ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করবে। আর পুরুষ মহিলা সকল ক্ষেত্রে আপনারা যারা দাম্পত্য জীবনে হ্যাপিনেস বাড়াতে চান, যারা নবদম্পতি বিয়ে করেছেন, তারা এই ধরনের খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার সময়টাকে আরো বৃদ্ধি করতে পারেন। সেক্ষেত্রে বলবো পাশাপাশি অন্যান্য ফলও কিন্তু আপনারা খাওয়ার খাদ্য তালিকায় রাখবেন। তো আমকে হেলা ফেলা নয়, আমকে খেতে হবে, খাদ্য তালিকায় আম রাখতে হবে। আর আম কেনার সময় যে জিনিসটা লক্ষ্য রাখবেন, যেন ফরমালিন ছাড়া আমটা খাওয়া যায়। কারণ কেমিক্যাল যুক্ত আম খেলে কিন্তু আপনার পেট ব্যথা, গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে প্রচুর পরিমাণে সাইড এফেক্ট, এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে চুল ভালো রাখার ক্ষেত্রে কিন্তু এই আম আপনাকে উপকারিতা দিবে। তাই খাদ্য তালিকায় আমরা আম রাখার চেষ্টা করব। এবং বিশেষত সেটা টক হোক, মিষ্টি হোক, চেষ্টা করবেন যত পারা যায় খাদ্য তালিকায় আম রাখার জন্য। আম অধিক পুষ্টিকর ভাই, এটা ভুলেন না। অবশ্যই অবশ্যই আমটা রাখার চেষ্টা করবেন।